রামিসার বাবার সাক্ষাৎকার। ঢলার রামিসাকে হত্যা করে নাই তার আত্মবিশ্বাস। মামলার মন নিতেই এই কথা প্রধান আসামির। আমি আইনজীবীর কথায় ভিত্তি করে তীব্র ঘৃণা ও প্রতিবাদ জানাই। যেই জায়গায় প্রধানমন্ত্রী নিজেই বলছে 1 মাসের ভিতরে রামিসার হত্যার বিচার হবে, বাংলাদেশের জনগণ বলছে যে ফাঁসি 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 চাই, রামিসার হত্যাকারীর ফাঁসি চাই, কিন্তু আইনজীবী সেই জায়গায় বলল যে তার বউ যত 7 বছরের সাজা হয় এবং রামিসার প্রধান হত্যাকারী যত তার যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়। এই আইনজীবীর কথার উপরে ভিত্তি করে আমি শাহিনুর তীব্র ঘৃণা প্রতিবাদ জানাই। এই ধরনের আইনজীবীদের আগে বিচার হওয়া দরকার, তারপরে বাংলাদেশের অপরাধের সাথে যারা জড়িত তাদের বিচার হওয়া দরকার। উপবিষ্ট আছেন বাণিজ্য মন্ত্রী। আমাদের অনেক কিছু চাওয়ার। বাংলাদেশ যে একটি কৃষি নির্ভরশীল দেশ, তার ভিতরে পাবনা একটি অন্যতম, তাই না জেলা? এই পাবনার অনেক তৃণমূল এলাকা আছে যেখানে মানুষ শুধুমাত্র কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজটাই তার মেইন পেশা। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়কে শুধু এইটুকু বলতে চাই, আমাদের কৃষকদেরকে বাঁচিয়ে রাখেন। এই কৃষক হতে পারে আপনাদের এই বাংলাদেশকে দেশের একটি চালিকা শক্তি। এই যে লিচু যেটা দেখলেন, এই যে আমাদের কৃষক ভাইরা যে এই যে রাস্তাতে অনেকগুলো সবজি ফুল ফল রেখেছেন, আমরা যদি এইটুকু একটু সংরক্ষণের ব্যবস্থা করতে পারি, বিশেষ করে লিচু, এই ঈশ্বরদী আটঘরিয়া লিচুর আবাদ অত্যন্ত ফলপ্রসূ। আমাদের মন্ত্রী মহোদয় যদি এই লিচুকে সংরক্ষণের ব্যবস্থা করেন বা বিদেশে রপ্তানি করেন, আমি মনে করি প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আমাদের দেশে আসবে, তাই না ভাইরা? আমরা কি ঠিক আছি? আমাদের বোনেরা আমাদের মন্ত্রী মহোদয়কে আমরা একটু হাততালিতে বলেন যে আমরা এটা চাই। মন্ত্রী মহোদয়, আমরা এই লিচুকে সংরক্ষণের ব্যবস্থা চাই আপনার মাধ্যমে। আর আমাদের একটি বোন আছেন, উনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে, নারীদের জন্য অনেক কাজ করে যাচ্ছেন ফ্যামিলি কার্ডের মাধ্যমে। আমি শুধু আপাকে একটি কথা বলতে চাই, আমাদের এই পাবনার প্রত্যন্ত অঞ্চলে নারীরা কিন্তু সংসার বাচ্চা সামলানোর পরও কিন্তু কৃষিকাজ করে। আমি চাইবো ফ্যামিলি কার্ড তো আছেই, তার পাশাপাশি এই নারীদেরকে যদি স্বল্প ঋণের মাধ্যমে যদি পাশে দাঁড়ানো যায়, একদম সহজ শর্তে ঋণ দিয়ে, স্বল্প ঋণ দিয়ে যদি তাদের পাশে দাঁড়ান, আমি মনে করি যে প্রত্যেকটা পরিবার উন্নয়ন করবে এবং প্রত্যেকটি নারীর মাধ্যমে একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে। আমার বোনের কাছে আজকে একটি প্রার্থনা থাকবে, আমাদের বোনদের পাশে যেন আমাদের পুতুলাপাকে যেন পাই। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুইটা কটু কথা বলবো। আমার প্রাণপ্রিয় বিএনপির তৃণমূলের ভাইয়েরা মনে কষ্ট নেবেন না, আমার কথার আগে শুনবেন। দুইটা কটু কথা এই কারণে বলবো, কারণ আমি তাকে ভালোবাসি, বড় বয়সে ভালোবাসি এবং জিয়া পরিবারকে ভালোবাসি। এই কারণে আমি বলবো, আমি দলকে ভালোবাসি বিদায়। তারেক রহমানের দলের ভিতরে সমস্ত নেতা কিন্তু ভালো না। শুনেন, একটা শুয়োরের কিন্তু বাচ্চা থাকে, ওই বাচ্চা কিন্তু শুয়োরকে মা ডাকে বা বাবা ডাকে, ঠিক আছে? অর্থাৎ তার কাছে আদরের সন্তান তার বাবা মা, ঠিক আছে? অতএব দলগতভাবে বিএনপির স্বপ্নতাদের ফেরেস্তা এমন কোনো কথা নাই, ঠিক আছে? কারণ স্বপ্নতার পিছনেও কিছু শুয়োরের বাচ্চা থাকে আর কি, কিছু পাওয়ার জন্য। আমি যা বলি সত্য বলি, চেষ্টা করি সত্য বলার জন্য। কারণ কি জানেন, এটা আমার দুঃসাহস, এটা আমার সৎসাহস। দুঃসাহস তাকে বলা হয় যে অন্যায় করেও ওটা চোখের সামনে আবার চোখে পড়ে দিয়া সাহস দেখো, ওটা দুঃসাহস বলা হয়। আর সৎসাহস তাকে বলা হয়, হ্যাঁ, যে কারোটা খায় না, পড়ে না, কারো কাছে কিছু চায় না, কিন্তু অধিকার চায়। কোনটা চায়? ন্যায্য অধিকার। তারেক রহমান এই কারণে আমি দুটো কটু কথা বলবো। আপনি বেগম খালেদা জিয়ার সন্তান, জিয়া রহমানের সন্তান, মহান সাধকের ঘোষকের সন্তান। আপনাকে আমি ব্যক্তিগতভাবে ভালোবাসি, আপনার কথাবার্তা খুবই মধুর। আমি আপনার সাথে একবার কথা বলার সুযোগ হয়েছিল, আমি তখনই বুঝতে পারছি যে তারেক রহমান কে আসলে। বেগম খালেদা জিয়ার সাথে আমার সাথে কথা বলার সুযোগ হয়েছিল এই প্রবাস থেকে, আমি তখনও বুঝতে পারছি বেগম খালেদা জিয়ার ব্যবহার কেমন, বাস্তবিক সামনে রাজ্যের জন্য একটা, আর ব্যক্তিগতভাবে তার কথাবার্তা কেমন ছিল, ঠিক আছে? যাই হোক, কথা হচ্ছে
এই জাপানে যে একটা কমিটি দিচ্ছেন, যে আমি জাপানে এত বছর ছিলাম, জাপানে যে কমিটি দিচ্ছেন, এই কমিটিটা দিচ্ছে তো আপনার নেতার, আপনি যেই নেতার ইন্ধন কমিটি দিচ্ছেন, ও সুরের বাচ্চা রে, প্রকৃত শহরে কোনোদিন কোনো বিএনপি ভাইবাজার আন্দোলন সংগ্রামে দুঃসময় দেখছিল? দেখে নাই। তা আপনি নিজে বলছেন যে নেতা কাজ পদে আছে, কাজে নাই, অমুক নেতা দরকার নাই। আপনার বগুড়ার ছেলে শাকিল ইসলাম শাকিল খান, এই সুরের বাচ্চাকে আমরা জাপানে কোনোদিন দলের দুঃসময় আন্দোলন সংগ্রামে লেখালেখিতে কোনোদিন পাই নাই। ওরা খালি সবসময় দেখতাম, শুনতাম আর কি, মানে টকুর শহরে আমলে নেতা আসছে, ও আগে দিন রাত্রে এক বাসায় থাকতো আর কি, ঠিক আছে। এই সুরবাতে যাকে কমিটিটা দিচ্ছেন, যার রজত দিচ্ছেন, ঠিক আছে, ওরা কি আজ পর্যন্ত জাপান থেকে 2 লাইন 2টা কলম, ওদের ফেসবুক আইডি আছে না, ফেসবুকে আইডিয়া সার্চ করে দেখান তো নিজের থেকে কোনোদিন দলের জন্য 2টা লাইন লাগছে কিনা, 2 কলম বক্তব্য দিয়েছে কিনা দলের দুঃসময়? হ্যাঁ দিচ্ছে, কোনটা, মানে একটা পদ পাওয়ার জন্য আমি বিএনপি করি, ওইটা না দেখালেই না, ওই হিসাবে একটা নিউজ নেতাটা কথা বলছে, তখন ধন্যবাদ এই অমুক নেতা এটা দিয়েছে। নিজের থেকে ব্যক্তি যে নেতা হিসেবে নিজের থেকে কিছু লিখবো, দলের জন্য কিছু বলবো, এটা কিন্তু বলে নাই। তার মধ্যে তারা সবসময় আমলের নেতা আসলে জাপানে খাইতো, বসতো, এমনকি খুনি আসতে থেকে সম্বোধন দিত। ওই সুরের বাচ্চার ইন্ধনে যখন জাপান বিএনপিতে আপনার কমিটি দেন বা আপনার নেতারা দেয়, তখন আমার মুখ থেকে মধুবাড়ি হবো, কারণ রক্ত দিলে আমি দিচ্ছি, আমরা দিচ্ছি, দেখে দিচ্ছি, ঠিক আছে। আপনার মেয়েকে নিয়ে যখন বাজে মন্তব্য করছে, সবার আগে প্রতিবাদ আমি সাহসীদের করছি, কেউ করে নাই, বাংলাদেশ তো করে না, সবার আগে আমি প্রতিবাদ করছি। অনলাইনের ভিতরে 32 লক্ষ ভিউ হয়েছিল শুধু লাইভের মধ্যে, ঠিক আছে, টাকরামুলের সম্পর্কে না। জাপান দূতাবাস প্রথম তালামাতে আমি গেছিলাম সাহসিকদের, কোনো কেউ যায় নাই। যখন জাপানে আউটডোর ইনডোর প্রোগ্রাম এগুলো আমি যখন শুরু করছি, আমাদের দেখা থেকে ওরা করতো, শাকিল তখন ওকে বুঝে দিত বা এটা না করলে সমস্যা। আপনার শাকিল ইসলাম শাকিল খান, আপনার নেতা, আপনার বগুড়ার ছেলে, হ্যাঁ, ও সুরের বাচ্চাকে বলবেন বুকে হাত দিয়া কোরআন শরীফ ধরে মুসলমানের বাচ্চা হলে, ঠিক আছে, টোকিও শহরের জীবনে কোনোদিন আন্দোলন সংগ্রামের জন্য কোনোদিন কোনো মিটিং সমাবেশ করছিল না, করছিল কিনা? খালি পদ পাওয়ার আগে 2016 সালের আগে, যখন কেন্দ্রীয় কমিটি হয়, তার আগে একটা মিটিংয়ে হাসিনা যখন জাপান আসছিল, তখন আসতো, তাও 2টা গ্রুপিং করে। যে এমন যদি আপনার নেতা চরিত্র হয়, তা আপনি একটা নেতাকে বানা দিবেন, তাহলে আমি কি চুমা দিব তাকে? নেতা মানবো? যদি নেতা মানতে হয় তাহলে ওই বক্তব্যটা হয় আর কি, ঠিক আছে। মানে শুয়োরের বাচ্চা আছে, শুয়োরের বাচ্চার কাছেও শুয়োরের মা এবং শুয়োর দুটোই বাবা মা আদরের। প্রিয় দর্শক, বিরোধী দল সমালোচনা করবে, বিরোধী দলের সমালোচনা অবশ্যই থাকা উচিত, না হয় সরকারি দল ঠিকমতো কাজ করবে না। কিন্তু এমন কোনো সমালোচনা, অযৌক্তিক সমালোচনা করা উচিত না, শুধুমাত্র মাইক্রোফোন গরম করা, মাঠ গরম রাখা বা নিজেদের বট বাহিনীকে সক্রিয় রাখা